এই যে বড়ইগুলো শুকাইছিলাম, শুকায়া একদম কটকটা করে নাই কিন্তু, এই যে এরকম করে শুকায়া বক্সে করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এই যে এটাতে রাখছি, তারপরে এই যে বয়ম ভরে রাখছি। এটা কিন্তু করছি আরো 10-15 দিন আগে। এইভাবে করে সুবিধা হলে যখন সময় হবে আমার, আমি তখন আচারটা বানাতে পারবো। বা এইভাবে ফ্রিজে রেখেও সারা বছর টক চাটনি যা খাই সংরক্ষণ করে রাখা যায়। তো যাই হোক, আজকে সময় হয়েছে আচার বানানো। মশলাটা করে রাখছিলাম, এই যে যখন সময় পেয়েছি একদিন, সেই সময় বসে মশলাটা করে, মশলাটা আমি আবার যেরকম করে কাগজ দিয়ে লেখা রেখা দিই। এই যে যেমন আচারের মশলা, শুকনা মরিচের গুঁড়া, এরকম করে রেখা দিই। তো যাই হোক, মশলা করা শেষ। তো চলো এবার আচারটা বানানো শুরু করি। খুব একটা যে তেল লাগে তা না। তো এই তো সরিষার তেল তো অবশ্যই আচারে। ডিমু হচ্ছে করে শুকনা মরিচ। আর যেহেতু আচার বানাতেছি, আচারে একটু ফোড়ন দিব সরিষা, খুব বেশি দিব না, যে পরিমাণ সরিষা দিব আর কি। সরিষা দেওয়ার সঙ্গে সঙ্গে তো পুটপুট পুটপুট ফোটাফুটি শুরু হয়ে যায়। তো আর কিছু সময় দেবো না, এখন আমি বড়ইগুলো সব দিয়ে দিব। এক বক্স রেখে দিছি, বাচ্চারা সবসময় মাখায় খায়, সেটার জন্য। আর যতটুক লাগে এতটুকু আর কি দিব। খুব শক্ত শক্ত করে ভরছি। বক্সটাতে দিলে মনে হয় ভালো হইতো, এইটা রেখা দিয়ে। হ্যাঁ, আর দেবে সবটা। এই তো 10 কেজি বড়ই ছিল, এক বক্স রাখছি, আর বাকি সবটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে তেলটা মিশাইয়া তারপরে বাকি সব দিতেছি। তেলের সাথে মশলাটা সবটা, তেলের সাথে যে বড়ইগুলো, এগুলো সবগুলো মিশাইয়া দিলাম। আচার হলো মিষ্টির সাথে সম্পর্ক। এখন যদি বেশি করে চিনি দেই, বাহ, আমার ঘরে সর্বোচ্চ 15 দিন শেষ হয়ে যাব। টক টক রাখবো, তাহলে যাবো 20 থেকে 1 মাস, 20 দিন থেকে 1 মাস। যেহেতু আমার বাচ্চা কাচ্চার ঘর, আমি এত মিষ্টি দিব না। এই তো আমার কিন্তু এটা তেলের সাথে মিক্সড করা শেষ। এখন এটার সঙ্গে চিনি দিয়ে দিব। তো আচারের জন্য চিনিটা আমি আলাদা করে নিয়ে আসছি, সবসময় রেগুলার খাওয়ার আচার ছিল না। আরেকবার আনছিলাম, এটা ওই আচারটা। আচার আর বানাই নাই, এগুলো মানে এমনি খেয়ে ফেলাইছে। জলপাইয়ের আচার বানাবো দেখা এতটা চিনি নিয়ে আসছিলাম। তো এটা ওইভাবেই রয়ে গেছে। এই যে যেহেতু মাপাই আছে, তো আমি 1 কেজি চিনি দিয়ে দিব ওটার মধ্যে। হিসাবে 2 কেজি বড়য়ে 1 কেজি চিনি দিলে
মানে আমার ইয়েতে মিষ্টিটা ঠিক আছে, আর এখানে তো 5 কেজি বললো 1 কেজি চিনি। চিনিটা গইলা গইলা জাল হবে। মানে গুড় দিলে হয় না এটার মধ্যে? গুড় দিলে বেশি ভালো হয়, আচারের জন্য তো গুড়ই উত্তম। গুড় দিলে কালার হয় ভালো, আঠা আঠা হয়। একটু গুড় লাগা দেওয়া যাবে? গুড়ও রাখছিলাম 1 কেজি, ওরা চিলা দিয়ে খাইতে খাইতে একটুখানি আছে, পরে একটু দিব। মানে আচারের মূল মন্ত্র হলো যত বেশি মিষ্টি দিবা, চিনি দাও, গুড় দাও, তাহলে আচার বছরকে বছর নষ্ট হবো না। আচার একদম মানে গুড় চিনি মিক্সড করে কালা কালা রং হয়ে যাবো একবারে, দেখবা যে এই আচার আর নষ্ট হবো না। আর মিষ্টি মিষ্টি কম দিবা, জালটা একটু কম হবো, ওই আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এত মিষ্টি দিলেও ভালো লাগে না। আমার ঘরে তোমরা তো আলু মুলুম খাই শেষ হয়ে যাবো, তাহলে আমি এত মিষ্টি মিষ্টি দিয়ে বানাই কি করি? একটু ডালচিন দিয়ে খাবা, একটু ফ্রিজে রেখে দেবো, বাকি দেখা যাবে এখনই কট 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 করে করে খাওয়া শেষ করে দিবা। যাই হোক, এখন চিনিটা জাল হয়ে থাক। এই তো চিনিটা কিন্তু সবটা গলে গেছে, চিনি গলতে গলতে যেরকম একদম আঠা আঠা হয়ে গেছে। বড়গুলা অনেক টক আসলো না, বড়গুলা বাইল্লা বাইল্লা আসছিল, বেশ মজার আসছিল, যার জন্য মানে 1 কেজি চিনিতেই মনে হয় ভালো মিষ্টি হয়ে যাবো। আর একটু গুড় মানে অল্প একটু জল দিয়েছিলাম, এক কাপের মতো জল দিছি, কারণ চিনিটা মিষ্টি ছিল না। এই যে এখন কিন্তু চিনিটা গইলে গেছে, আর এই যে কেমন একটা যে লেসা লেসা আঠা আঠা বেরিয়েছে, এতে বোঝা যাচ্ছে যে না মিষ্টি ভালোই হয়েছে। এই পর্যায়ে আমি মশলা দিব, পাঁচফোড়ন আচারের মশলা, যেটা আর কি আমি করে রাখি, সবসময় করে রেখে দিই, কারণ ফুচকা বলো চটপটি বলো যাই বলো, এই মশলা না দিলে কিন্তু জমে না। দেখো একটা সুন্দর গান বেরিয়ে গেছে আচারের। দেখো আশা করছি আচার বানাচ্ছ, হ্যাঁ এতক্ষণ করতেছিল। তুমি কিন্তু বানিয়ে সবার আগে আমাকে দিবে। বানিয়ে সবার আগে ওকেই দিবে। এই যে দেখো একদম মানে কেমন আঠা আঠা সুন্দর হয়ে গেছে না? নামায় আর কিছু মশলা দেবো, এটা হলো অর্ধেক মশলা দিলাম না, মোটামুটি কিন্তু আমার হয়ে গেছে, গন্ধটা কিন্তু বের হয়ে গেছে সুন্দর, ভারী খুশবু বের হয়েছে। মানে কড়া পাকে কিন্তু বানাই নেই, মানে একদম আছে না যে, আর অল্প স্বল্প বানাইলে এই দুদিনে একটু শেষ হয়ে যায়। ওইটা এখন মনে হচ্ছে ওইটা বানাইলে ভালো ছিল, কিন্তু একটু টক টক করে না রাখলে সমস্যা, তো যার জন্য ওইটা মানে সবটা দিয়ে বানাই ফেলতাম। আচার আচার হয়ে গেছে। প্রায় হয়ে গেছে। আমি তো আর ওটা খাবো না, আমি শুধু আচারই খাবো। খাওয়াবো, আসো, শুধু আচারই খাবো। এই দেখো এখন হচ্ছে কিছু মশলা দিয়ে দিলাম, মশলার উপরে ডিপেন্ড করে। একটা মরিচ রাখছিলাম, এটা বুঝার জন্য যাই হোক দিয়ে দিলাম এটার মধ্যে। আসলে গ্রান বেরোয় যাচ্ছে আচারের, আর যত নাড়াচাড়া হবে তত এটা আঠালো আঠালো ছাড়বে, নাড়ার উপরে রাখতে হবে। জাল কিন্তু খুব কম, মানে মিডিয়ামের চেয়েও কম দিয়ে রাখছি,
কম আছে, এখন শুধু আচারটা দিয়েছি যার। আর হলুদ, লবণ, মরিচের গুঁড়া এটা কিন্তু একদিন যখন মা খাইছিলাম তখন দিয়েছিলাম, যার জন্য আমি কিন্তু লবণ টবণ কিচ্ছু দিই নেই। কারণ যখন আমি চটকায় মা খাইছি তখন সব কিছু একদম মাপে মাপে দিয়ে রাখছিলাম। এখন শুধু চিনি দিলাম, সরিষার তেলের মধ্যে শুকনা মরিচ আর সময় দিয়ে একটু ভাজা করে দেখলাই তো, আর চিনি আর মশলা দিয়ে কিন্তু নামায় ফেললাম। এই দেখো এখন কালারটা কি আসছে দেখছো, আর যত রাড়া যাচ্ছে এখন কিন্তু একদম আঠা আঠা হচ্ছে। এই দেখো এখন একদম চতুর্দিক থেকে আঠা আঠা বেরোতেছে। এই যে দেখো সেই লেভেলের 10 কেজি বড়ই আনছিলাম, 10 কেজি থেকে তোরা তো 2-3 কেজি খাইয়ে ফেলাইছো, একটু রাখছি সম্ভবত 5 কেজি বা 4 কেজি বড়ই শুকানোর পরে হয়েছে বুঝাই না আছে। 1 কেজি চিনি দিচ্ছি, 1 পা গুড় দিচ্ছি, আর মশলা দেখলেই আমার কিন্তু আচার এই যে হয়ে গেছে পুরোপুরি রেডি আচার। কি সুন্দর আঠালো আঠালো দিছে। বড়ই ভালো হলে মিষ্টি কম লাগে, কারণ বড়িগুলো এত টক ছিল না, নাহলে এতটুকু আচার আবার অনেক চুক্কা বড়ি থাকলে এতটুকু মিষ্টি হতো না। আমি তো একদম মাপা 1 কেজি চিনি দিছি আর 1 পা গুড় দিছি। এই যে ফাটাফাটি আচার কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে দেখো। এই ছিল একদম সিম্পল ভাবে সহজ আচারের রেসিপি, আর একবারে তাড়াহুড়ার কোনো কাজ নাই। আমি কিন্তু খুব আস্তে ধীরে করছি। একসময় বড়ই শুকাইছি, বড়ই শুকাইয়া বক্সে ভরে রেখে দিছি। একদিন মশলা করছি, মশলা গুঁড়া করে আবার কোটায় ভরে বক্সে রেখে দিছি। আজকে সময় ছিল, ঠিক আছে কড়াইটা মাইজা ভাবলাম যে আচারটা বানায় ফেলাই। এই তো দুপুরবেলায় চলে আসলাম, ফ্রি টাইমে একটু আচার বানায় ফেলাইলাম, কারণ একসাথে কাজটা করলে একদম ঘোরাঘোরা লাগে, সেটা আর লাগে ওরা ভেঙে ভেঙে কাজ করে রেখে দিছি। এই দেখো আমার আচার বানানো শেষ। দেখো কেমন হয়েছে আচারটা, তোমরা একদম দেখে নাও, আর খাওয়ার পরে তো বুঝতে পারবে এটা কী পরিমাণ মজাদার। নিচে যে পড়ছে সেটা দেখো, একটু আমি উঠাই নিই ইচ্ছা করেই, যে একটু ঠান্ডা ঠান্ডা হলে বোঝা যাবে। খেয়ে দেখতে কেমন মজা হয়েছে, ঝাল বেশি ঠিক আছে নাকি? অনেক স্বাদ। আমাকে একটু দাও। যাই হোক এখন তাহলে চুলাটা বন্ধ করে দিই। মজাদার আচারটা তাহলে তুমি একটু খেয়ে দেখো, গরম গরম আচার খেতে হয় না বুঝছো, তো খেয়ে বলো কেমন হয়েছে। অনেক মজা। ওকে, ঘরোয়া উপায়ে খুব সহজে যদি ঝটপট এরকম একদম লোভনীয় আচার বানাতে চাও বানিয়ে ফেলতে পারো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন এরকম ভিডিও পাইতে, আর পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখো। এই ছিল আজকের ভিডিও, টাটা বাই বাই। আচার বানানো শেষ, জল মিষ্টি উষ্মি চলে আসো, আমরা সবাই মিলে এখন একসাথে বসে আচার খাবো এক থালের মধ্যে। চলে আসো চলে আসো, দৌড় দৌড় দৌড়, গরম গরম আচার খাই। চলে এসেছি। এটার মধ্যে বিচিগুলো রাখো। খেতে খেতে তোর দেখে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। ও গরম গরম আচার খাওয়ার একটা মজা আছে তাই না? গরম সাথে সাথে বসে খাওয়া শুরু করে দিলাম, রুটিগুলো একসাথে ভালো। কি মজা, কালারটা কিছু